সবথেকে দুঃখের বিষয় কি জানো বাবা, আমরা স্বাধীন হতে গিয়ে এত স্বাধীন হয়ে গেছি না, মাঝে মাঝে মনে হয় আমরা পরাধীনই ভালো ছিলাম, কি তাই না? স্বাধীন হয়েছি মানে এত স্বাধীন হয়েছি না, গুরুজনদের মানি না, বাবা মাকে শ্রদ্ধা করি না, ছেলে বাবার কাছে দেশলাইটা চেয়ে নাই, বাবা দেশলাইটা একটু দেবে, সিগারেটটা ধরাবো, তাই তো? এটা কি স্বাধীনতা? শুধু ছেলেদের কথা কি বলবো বাবা, আজকাল মেয়েরাও কিছু কম যায় না। কি কম যায়? আপনাদের এদিকে আছে কিনা জানি না, তবে আমাদের ওদিকে যদি যান, একটু টাউন এলাকায় যদি যান না বাবা, দেখবেন মেয়েরা ছোট ছোট পোশাক পরে দুই আঙুলের মাঝখানে সিগারেট ধরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মদের গ্লাস হাতে তুলে নিয়েছে মেয়েরা বাবা, মেয়েরা। যে মেয়েরা হলো এই ভারতবর্ষের সম্বল, যে মেয়েরা হলো এই ভারতবর্ষের ঐতিহ্য, যে মাতৃজাতি, যে মায়ের গর্ভে আগামী দিনের নতুন প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, যে মায়ের হাত ধরে আসে মা, সেই মায়েরা হাতে মদের গ্লাস তুলে নিচ্ছে, সেই মায়েরা হাতে সিগারেট তুলে নিচ্ছে। এটা কি স্বাধীনতা? এটা স্বাধীনতা নয়। সারদা দেবীর মতন মা ছিল বলে ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুর হলো, প্রভাবতীর মতন মা ছিল বলে ছেলেটা নেতাজি সুভাষচন্দ্র হলো, কৌশল্যার মতন মা ছিল বলে ছেলেটা রাম হলো, সতী মা ছিল বলে ছেলেটা আমার নিমাই হলো। হরি বল, হরি বল। বাবা কিন্তু ভালো ছিল না, কার জানো মা? বাবা ছিল অসুর, কিন্তু প্রহ্লাদের মাটা ভালো ছিল, তাই তো ছেলেটা ভক্ত হলো। মাটা খারাপ ছিল, কার? নিকষা, তাই তো ছেলেটা রাবণ হলো, কিন্তু বাবা ছিল একজন মুনি, মুনিপুত্র হয়েও মাটা যে ভালো নয়, তাই মাটি যদি ভালো না হয় গাছটা কি ভালো হয় বাবা? মাটি, এই মাটি, এই মাটি যদি ভালো হয় গাছটাও ভালো হবে, ফলটাও ভালো হবে। আর মাটি যদি খারাপ হয় না বাবা, যত ভালোই বীজ তুমি পোতো না কেন তাতে ভালো ফল ধরবে না। তাই আগে মাকে ভালো হতে হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, হবে, হবে। মাগো, তাই আগে মাকে ভালো হতে হবে। হাতে স্মার্টফোন পেয়েছি মানে নিজেকে বিশাল স্মার্ট ভেবে নিচ্ছি, কিন্তু না, জানবে ধরণী তখনই বন্ধা হয়ে যায় যখন ধরিত্রী আর পাপের বোঝা বইতে পারে না। ধরিত্রী যখন আর পাপের বোঝা বইতে পারে না মা, ধরিত্রী তখন বন্ধা হয়ে যায়। তাই মেয়েরা যদি এখনো সাবধান না হয়, তবে আপনাদের এখানের মায়েরা খুব ভালো, আপনাদের এখানের মায়েরা সত্যি ভালো। একটু টাউনে যাবেন, তাই ধরিত্রী যেমন পাপে পরিপূর্ণ হলে ধরিত্রী যেমন বন্ধা হয়ে যায়, তেমনি মাতৃজাতি তারা যদি এখনো সাবধান না হয়, একজন নারীর একাধিক পুরুষের সঙ্গে সঙ্গ, এক নারী মদ্যপান করছে, নেশা করছে, তাহলে নারী যদি এত অত্যাচার করে তবে সেই নারী বন্ধা হবে না মা। আপনি পাড়ায় 50টা বাড়িতে গিয়ে খবর নেবেন, 50টা বাড়িতে খবর নিলে 5টা বাড়ি আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন যে তারা মারা হতে পারছে না।
কত ডাক্তার, কত বৈদ্য, কত কবিরাজ, কত লাখ 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 টাকা খরচ করছে, কিন্তু মা হতে পারছে না। কারণ এটা তার কর্মফল। তাই মাতৃজাতিকে সজাগ হতে হবে। একজন নারী পারে পুরুষকে ওঠাতে, আর একজন নারী পারে পুরুষকে ডাবাতে। তাই আমার মহাপ্রভু কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নিতাই চাঁদিকে নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করলেন। দাদা গো, কলির জীব যদি হরি নাম গ্রহণ করতে না চায়, তবে ওদের হাতে ধরব, যদি তাও না চায় তবে পায়ে পড়ব। কত বড় দয়াল! হাতে ধরে পায়ে পড়ে কলির জীবের দানে দানে নাম প্রচার করব। কারণ হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্নাথ। নিতাই গৌর হরিব হরিব হরিব। তাই আমরাও কি একটু করতে পারবো বাবা সেই মধুমাখা হরি নাম, যেই নাম আমাদের শেষের দিনের সম্বল। শেষের দিনে কিছুই যাবে না, শুধু এই প্রাণ যাবে আর মধুমাখা হরি নাম যাবে। তাই সকলে যে যেখানে আছো, দুটি বাহু তুলে আমরাও গাইব। কেমন? আজ নিতাই গৌরের সঙ্গে আমরাও গাইব। কি গো মা, হাত দুটোকে একটু তোলা যাবে গো মা? ভগবান বললেন যে আমার জন্য এতটুকু করে, আমি তার জন্য এতখানি করি। দেখবো আজ পরীক্ষা হয়েই যাবে। এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কারা ভগবানের জন্য হাত তুলতে পারে? কই দেখি, এদিকে যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে বাঁধবে গন্ডগোল। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। এবার আমরা গাইবো। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা তোমরা করবে। কেমন? হ্যাঁ, দেখবো তোমাদের গলায় কেমন জোর আছে। গাও আমার সাথে। হরে কৃষ্ণ আমার মনে হচ্ছে আরো একটু বাড়তে পারে। হ্যাঁ, সবাই মিলে, সবাই কিন্তু করছে না, আর একটু আওয়াজ হবে। কেমন? মো রাম রাম হরে কৃষ্ণ। এই তো ভালো।
দেখেছো আমাদের মায়ের যেমন সুরও আছে তেমন আবার তালও আছে। এর পরের বার থেকে যদি আসি মা আর আমার হ্যান্ডসদের আনবো না, তোমাদের দিয়েই কাজ চালিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। মান ও বিরহ জরে আমার বহু ভেলো ভোরি, ও রাঙা নয়নে বহে তপ তহিল। মান হয়েছে কার? শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আমার গৌর হরি কাঁদছেন কেন? শাস্ত্রে বললেন ওগো, সেই ব্রজের রাধা কৃষ্ণ একই তনু, আমার গৌর হরি। গোবিন্দের গো আর আমার রাধারানীর রা, এই নিয়ে হলো আমার সোনার গোরা। তাহলে এখন বর্তমানে আমরা যেটি আস্বাদন করছি বাবা, এটিকে বলা হয় গৌরচন্দ্রিকা। একটি হলো গৌরচন্দ্র আর একটি হলো গৌরচন্দ্রিকা। দুটি কিন্তু আলাদা। দুটি আলাদা, সম্পূর্ণ আলাদা। কিরকম আলাদা? যেমন ধরুন আমার গৌর হরির তো দুটো ভাব, কখনো তার রাধা ভাব আবার কখনো তার কৃষ্ণ ভাব। গৌর হরি যখন রাধা ভাবে বিভাবিত হয়ে লীলা করেন, সেই ভাব অনুচিত বৈষ্ণব মহাজনগণ যে পদাবলী রচনা করেছেন তাকে বলা হয়, গৌর হরি যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে লীলা করেন, সেই কৃষ্ণ ভাবের যে পদাবলী আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্র। আর আমার গৌর হরি যখন রাধা ভাবে থাকেন, যখন রাধা ভাবে গৌর হরি লীলা করেন, সেই রাধা ভাব অনুচিত যে পদাবলী আমরা আস্বাদন করি তাহাকে বলা হয় গৌরচন্দ্রিকা। তাহলে গৌর হরি যখন কৃষ্ণ ভাবে থাকেন সেটি হলো গৌরচন্দ্র, আর যখন রাধা ভাবে থাকেন সেটি হলো গৌরচন্দ্রিকা। আচ্ছা মায়েরা বলো তো, এখন আমরা কোনটি আস্বাদন করছি? কি মা, তাড়াতাড়ি বলো। এখন গৌরচন্দ্রিকা আস্বাদন করছি না গৌরচন্দ্র আস্বাদন করছি? চন্দ্রিকা, কারণ আমার গৌর হরি রাধা ভাবে আছে। রাধা ভাবে ওই নীলাচলে গম্ভীরার মাঝে স্বরূপ দামোদর আর রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে রাধা ভাবে বিভাবিত হয়ে ব্রজের সেই মান লীলার কথা স্মরণ করছে। আচ্ছা বাবা, আমাদের মনে তো প্রশ্ন আসে যে সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটি যুগ, তাহলে চারটি যুগে ভগবান আলাদা হয়ে এলো,
তো সত্য যুগে নারায়ণের পাশে লক্ষ্মী, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের পাশে মা জানকী, দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণের বামে কে আছেন? শ্রীমতী রাধা ঠাকুরানী। কিন্তু আমার গৌর হরি এই কলিকালে দুই দেহ এক হয়ে কেন এলেন? বেশ বেশ। অন্যান্য যুগের মতন আলাদা আলাদাই তো আসতে পারতেন, এক হওয়ার কি প্রয়োজন ছিল? মহাজন বলছে, হ্যাঁ গো, প্রাণ গোবিন্দ একদিন শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানীকে কেঁদে কেঁদে বলছে, রাধে গো, জানো তো রাধে, এই বৃন্দাবনে আমার সবই পাওয়া হয়েছে, এই বৃন্দাবনে আমি সব পেয়েছি জানো রাধে, কিন্তু তিনটি বাসনা আমার এখনো পূরণ হয় নাই, তিনটি বাসনা আমার পূরণ হয়নি। রাধারানী বলছে, বধূ গো, কোন তিনটে বাসনা তোমার পূরণ হয়নি? প্রাণনাথ, তোমার এই দাসী তোমার জন্য সব করতে পারে, শুধু তুমি একটিবার মুখ ফুটে বলো কোন তিনটি বাসনা তোমার এখনো অপূর্ণ আছে। প্রাণ গোবিন্দ বলছে, রাধে গো, কোন তিনটে বাসনা জানো? শুনবে? বলো বধূ, আমি একবার নয়, আমি 100 বার শুনবো, বলো বধূ বলো, কোন তিনটে বাসনা তোমার এখনো অপূর্ণ? গোবিন্দ বলছে, রাধে শোনো তুমি। গোবিন্দ বলছে, মা কইছন তুহা প্রেমা, কইছন মধুরিমা, রাধে গো, কইছন মধুরিমা, কইছন মধুরিমা, কইছন কইছন সুখে তো কইছন সুখে তো এ তিনবা ছিত ধন, তিনটে বাসনা রাধে, আমারে ব্রজে না হই লোপুরান, রাধে গো, এতি নবান শীত ধন, ব্রজিলা হইল পুরানো, আমি কি কহব
পাইয়া আমায় কৃষ্ণ প্রেম শিখায়ে দাও। ওগো রাধে গো আমার কৃষ্ণ প্রেম শিখায় দাও। ওগো প্রেমময়ী শ্রী রাধিকে কৃষ্ণ প্রেম শিখায়ে দাও। ওগো প্রেমময়ী শ্রী রাধিকে আমায় কৃষ্ণ প্রেম শিখায় দাও। ওগো প্রেমময়ী তুমি আমায় কৃষ্ণ প্রেম শিখায় দাও। ওগো করুণাময়ী শ্রী রাধিকে কৃষ্ণ প্রেম শিখায়ে দাও। ওগো করুণাময়ী শ্রী রাধিকে আমায় কৃষ্ণ প্রেম শিখায়ে দাও। করুণাময়ী শ্রী রাধিকে কৃষ্ণ প্রেম শিখায়ে দাও। প্রেমময়ী শ্রী রাধিকে কৃষ্ণ প্রেম শিখায়ে দাও। আমায় কৃষ্ণ প্রেম শিখায় দাও। তাই ভাবিয়া দেখিব মনে তোহার স্বরূপ বিনে এ তিন বাঞ্ছা পূর্ণ কভু নয়। তিন বাঞ্ছা পূর্ণ কভু নয়। কি বললেন মা? কই ছন তুহা প্রেমা এক নম্বর, কই ছন মধুরিমা দু নম্বর, আর কই ছন সুখে তুহু ভোর। এই যে তিনটি বাঞ্ছা, কই ছন তুহা প্রেমা। হে রাইধনী, তোমার এই যে কৃষ্ণ প্রেম, যে প্রেমে বাদিনী গণের এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত কষ্ট সহ্য করেও তুমি শুধু আমাকে ভালোবাসো, তোমার সেই প্রেমটা কেমন? ওই ছন মধুরিমা, সেই প্রেমের মাধুর্যটা কেমন? কই ছন সুখে তহু ভোরে, তুমি যে এত কষ্ট করে আমাকে ভালোবাসো, এত লাঞ্ছনা গঞ্জনা দুঃখ সয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমার সেই কৃষ্ণ প্রেমের মাধুর্যটা কি? বৃন্দাবনে আমার সব পাওয়া হয়েছে, কিন্তু এই তিনটে বাসনা আমার পূর্ণ হয়নি। রাধে গো, তুমি তো প্রেমময়ী, তুমি তো করুণাময়ী, তুমি কৃপা করে আমাকে একটু কৃষ্ণ প্রেম শিখিয়ে দিতে পারবে রাধে? জানো তো রাধে, আমি স্বয়ং কৃষ্ণ, আমাকে ভালোবেসে ভক্তরা আনন্দ পায়, ভক্তরা প্রেমের সাগরে ভেসে যায়, কিন্তু আমি কৃষ্ণ হয়ে সেই কৃষ্ণ প্রেমের স্বাদ পেলাম না। রাইধনী বলছে, বধূ গো, বলি তুমি কেমন করে সেই প্রেমের সন্ধান পাবে, কেমন করে সেই প্রেম তুমি আস্বাদন করবে? কারণ তুমি তো স্বয়ং পূর্ণ স্বতন্ত্র, তুমি তো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান।
ভগবান হয়ে কখনো কি কৃষ্ণ প্রেমের স্বাদ বোঝা যায় গো বাবা? মা, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, ধরুন কোনো ব্যক্তি জীবনে রসগোল্লা খায়নি, যে ব্যক্তি জীবনে কোনোদিন রসগোল্লা খায়নি সে কি রসগোল্লার স্বাদ জানবে মা? এখন আপনি রসগোল্লা খেয়েছেন, হ্যাঁ, আপনার কাছে এসে সে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো মা, বলি তুমি তো বহু রসগোল্লা খেয়েছো, অনেক রসগোল্লা খেয়েছো, আচ্ছা বলতে পারো কৃপা করে রসগোল্লার স্বাদ কেমন? কি বাবা বলতে পারবেন? যদি কেউ এসে জিজ্ঞাসা করে রসগোল্লা খেতে কেমন, তার স্বাদ কেমন, রসগোল্লা খেতে কেমন বাবা? কেমন খেতে? ভালো না? আচ্ছা আমার বাবারা বলেন তো রসগোল্লা খেতে কেমন? মিষ্টি। তা কেমন মিষ্টি? চিনির মতো মিষ্টি? চিনির মতো নয়। আচ্ছা বেশ, তাহলে গুড়ের মতো মিষ্টি? তাও নয়। তাহলে মধুর মতো মিষ্টি? তাও নয়। এখন এই যে শীতকালে নলেন গুড় পাওয়া যায়, তাহলে ওই নলেন গুড়ের মতন মিষ্টি নিশ্চয়ই। এই বললে মিষ্টি, আবার বলছো চিনির মতন মিষ্টি নয়, মধুর মতন মিষ্টি নয়, গুড়ের মতন মিষ্টি নয়। আরে বাবা, কিসের মতন মিষ্টি তোমাকে বলে বোঝাতে পারবো না। যদি বুঝতে হয় রসগোল্লা তোমাকে খেতে হবে, তাই তো বাবা। কিসের মতন মিষ্টি তোমায় বলে বোঝাতে পারবো না। রসগোল্লার স্বাদ যদি পেতে হয় তোমাকেও রসগোল্লা খেতে হবে, তবেই তুমি তার স্বাদ বুঝতে পারবে। তাই আমার রাধারানী ও গোবিন্দকে বললি, রাধারানী বললেন, হে বধূ, তুমি তো ভগবান, আর ভগবান হয়ে তুমি কেমন করে বুঝবে ভক্ত ভগবানকে ভালোবেসে কি সুখ পায়, ভক্ত ভগবানকে ভালোবেসে কি আনন্দ পায়? বধূ গো, তোমাকে যদি বুঝতে হয়, সেই কৃষ্ণ প্রেমে যদি তোমাকে আস্বাদন করতে হয়, তবে যে তোমাকে ভগবান সেজে থাকলে হবে না। তোমাকে ওই ভগবানের সিংহাসন হতে নামতে হবে। বধূ, যদি তুমি কোনোদিন ওই ভগবানের সিংহাসন থেকে নেমে যদি কোনোদিন ভক্ত হতে পারো, যদি কোনোদিন ভক্ত হয়ে এই ভক্তের চরণ ধুলির মাঝে ধরায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারো, সেই দিনই তুমি জানবে ভক্ত ভগবানকে ভালোবেসে কত সুখ পায়। তোমাকে ভগবান সেজে থাকলে হবে না, হয় ভগবানের জ্ঞান তোমায় শূন্য করতে হবে। ভগবানের জ্ঞান শূন্য করে তোমায় ভক্ত হতে হবে, তবেই তুমি বুঝবে। গোবিন্দ বললেন, রাইধনী, আমি ভাবিয়া দেখিলাম মনে তুহার স্বরূপ বিনে এতি নাস্বাদনে কভু নয়, তাই তুহার রূপ কান্তি ধরি তুহা প্রেম গুরু করি হইব আমি নদিয়ায়। আমি নদিয়াতে হইব উদয়। তাই তো গোবিন্দ আমার সেই ব্রজের কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য রাধারানীর প্রেম রসের ভিয়ানে, রাধারানীর প্রেম শৃঙ্গারের ভিয়ানে
ধিয়ান মানে পাকে পাকে। রাধারানীর সেই প্রেমের পাকে পরিপূর্ণ হয়ে ব্রজের সেই কাঁচা কৃষ্ণ কলিযুগে পাকা গৌর হয়ে নদিয়ায় উদয় হল। আচ্ছা বাবা, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হ্যাঁ গো মা, বলি ভগবান কি কোনো ফল যে কাঁচা ছিল পাকা হয়ে গেছে? ভগবান কি কোনো ফল যে দাপরে কাঁচা ছিল কলিতে পাকা হয়ে গেছে? মহাজন বলছে হ্যাঁ গো, তবে যেমন তেমন ফল নয়। আমরা তো সবাই আম খেয়েছি মা, তাই তো? আচ্ছা বাবা, যখন আমটা গাছের ওই উঁচু ডালে থাকে, কাঁচা অবস্থায় থাকে, তখন কি করে পারতে হয়? ঢিল ছুটতে হয়, না হলে সেই গাছে উঠে হাত দিয়ে পেরে আনতে হয়, না হলে গাছে উঠে যদি হাতে না পাই আকশি দিয়ে টান মেরে নিয়ে আসতে হয়, না হলে কি সেই আমটা আমরা আস্বাদন করতে পারবো কি? গাছে উঠতে হবে, পারতে হবে, তারপর সেটা আস্বাদন করতে হবে। কিন্তু সেই আমটি যদি পেকে রসে পরিপূর্ণ হয়ে, যখন সেই আমটি পেকে রসে পরিপূর্ণ হয়ে যায়, সে কি ওই উঁচু ডালে আর থাকে মা? সে ওই গাছের উঁচু ডালে কি আর থাকে গো? তখন কি হয়? আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। হরি বল, হরি বল। আর আমাদের মতন ভক্তরা তখন সেই সুমিষ্ট রসে পরিপূর্ণ পাকা আমটা আস্বাদন করে আমরা শান্তি পাই, তাই তো? সত্য যুগে ভগবান, দাপর যুগে ভগবান, ত্রেতা যুগে ভগবান ওই নিকুঞ্জে নিবৃত্তির উঁচু ডালে ছিল। সেই ভগবানকে পেতে গেলে ভক্তদের অনেক কষ্ট করতে হতো মা, তাই না? সত্য যুগে ভক্তরা যাগযজ্ঞ করে ভগবানকে পেয়েছে। 1 বছর 2 বছর নয়, 30,000 বছর, 40,000 বছর, 50,000 বছর ধরে তারা গুহার মধ্যে গিয়ে, গভীর বনে গিয়ে তারা সাধনা করত, ধ্যান করত, আর তার ফলেই কিন্তু তারা ভগবানকে লাভ করেছিল। দাপর যুগেও কষ্ট করতে হয়েছে, কত পূজা অর্চনা সেবা পরিচর্যার মধ্য দিয়ে ভগবানকে লাভ করতে হয়েছে। ত্রেতা যুগেও বাবা কষ্ট করতে হয়েছে, ত্রেতা যুগেও যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতে হয়েছে। তাহলে 3 যুগে ভগবানকে পেতে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এই কলিযুগে বলো না মা, এই ঘোরে কলিকালে আমাদের কি ভগবানকে ডাকতে কোনো কষ্ট হয়েছে গো? সাধন নাই, সাধনা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, সেবার্চনা করতে হবে না। হে কলির জীব, যদি তোমরা দুফোঁটা নয়ন বাড়ি বাড়ি সনে করে দিনান্তে একবার হা গৌর বলে ডাকতে পারো, স্বয়ং ভগবানের কাছে তোমাদের যেতে হবে না। ভগবান কৃপা করে তোমার কাছে এসে ধরা দেবে। তাহলে কলিযুগে ফলটা পেকে গেল না বাবা? কলিযুগে ফলটা পেকে সেই ওই গোলক ধামে আর থাকতে পারল না, রসে পরিপূর্ণ হয়ে পেকে পরিপক্ক হয়ে একেবারে হলুদ হয়ে কলিযুগের মাটিতে এসে পড়েছে। তাই তো আমার গৌর হরির বর্ণটা কেমন গো? ওই পাকা আমের মতো, কাঁচা সোনার মতো গৌর বর্ণ।
বৃন্দাবনে স্বয়ং গোবিন্দ এসেছেন কোন তিথিতে মা? কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। আর রাধারানী এসেছেন কবে? শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তাহলে কৃষ্ণ এলো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, আর রাধারানী এলো শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। আটে আটে কত হলো? আটে আটে যোগ করো মা, আটে আটে 16 হয়ে গেল। কিন্তু এই কলিযুগে আর ভাগাভাগি নাই। আর ভাগাভাগি আছে কি? কলিযুগে আর দুভাগে এলো না মা। ওদিকে কৃষ্ণ অষ্টমীর 8, রাধা অষ্টমীর 8, আটে আটে মিলে গিয়ে 16 কলায় পরিপূর্ণ হয়ে কি হলো জানো? আমার গৌর হরি নবদ্বীপের ভাগ্যাকাশে ফাল্গুনী দোল পূর্ণিমার তিথিতে উদয় হলো আমার গোড়াচা। হরি বল, হরি বল, হরি বল। তাহলে কলিযুগে আর ভাগাভাগি নাই। তাই মহাজন বললেন, দেখো দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়। আহা উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্কর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আহা গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর হরি আজ্ঞা এসেছে গো, সঙ্গে বড় দাদা নিতাই চাঁদও এসেছে। এই ঘোর কলিকালে আমার নিতাই চাঁদ হলেন আশ্রয় তত্ত্ব, আর আমার গৌর হরি হলেন বিষয় তত্ত্ব। নিতাই চাঁদের চরণ যদি বাবা না ধরো, গৌরী কৃপা হবে না। তাই বলো নিতাই চাঁদ কি জয়। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। 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 দেখো গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনির শঙ্কর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনির শঙ্কর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জাগত মাতা। কৃষ্ণ নামে জাগত মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগত মাতায়। গৌর এলো রে, সোনার নদিয়ায়। হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনির শঙ্কর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। দিবা শান্তি পুরা ডোব ডোব নদে ভেসে যায়। শান্তিপুর ডব ডব নদ ভেসে যায়। শান্তি পুরা ডোব
শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্কর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয়। ওদিকের হলো কি কি হলো? কি হলো বাবা? অন্ধকারে বসে আছে বলে ভাবছে দেখতে পাচ্ছি না, হ্যাঁ? কিন্তু আমার চোখ ফাঁকি দিলে কে হবে? তার চোখ তো ফাঁকি দেওয়া যায় না। তাই যখন জয়ধ্বনি হবে আর উলুধ্বনি হবে, আমার মায়েরা একটু উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি করবেন, কেমন? কারণ এই হরিবাসরের সম্পদ হলো তিনটি। একটি হলো মায়েদের উলুধ্বনি, একটি হলো বাবাদের জয়ধ্বনি, আরেকটি হলো শঙ্খধ্বনি। নিতাই গৌর হরিবল হরিবল, হবে মা হবে। একটু ব্যাখ্যা দাও। তাই আজ আমার গৌর হরি নিতাই চাঁদকে বলছে, বড় দাদা নিতাই চাঁদ তো, নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা গো, ও দাদা শোনো দাদা, বলি এই কলির জীবের, কলিযুগের মানুষ বড় অলস, কি বাবা তাই না? সব থেকে অলস হলো এই কলিযুগের মানুষ। আর কলিযুগের মানুষের কিন্তু তিনটে হাত। অন্যান্য যুগে মানুষের কিন্তু দুটো হাত ছিল, কিন্তু এই কলিযুগে, এই ঘোর কলিকালে মানুষের তিনটি হাত। কি কি জানো? হ্যাঁ ঠিক বলেছে আমার বাবা। একটি হলো ডান হাত, একটি হলো বাঁ হাত, আর একটি হলো অজু হাত। তাই আজ আমার গৌর হরি নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা ও দাদা শোনো দাদা, এই ঘোর কলিকালে কলির জীবের হরি নাম বিনা গতি নাই। চলো দাদা, তুমি আমি দুজনে মিলে এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা জীবের দাঁড়ে দাঁড়ে হরি নাম প্রচার করব। আমার নিতাই চাঁদ গৌর হরিকে ডেকে বলছে, নিমাই ও নিমাই, বলি কলির জীবের দাঁড়ে দাঁড়ে তো হরিনাম প্রচার করব ভাই, কিন্তু জানিস ভাই, এই কলিযুগের মানুষ তারা সব গ্রহণ করতে পারে, কিন্তু কলিযুগের মানুষ হরিনাম গ্রহণ করতে চায় না। কলিযুগের মানুষ সব গ্রহণ করতে পারে, কিন্তু এরা হরিনাম গ্রহণ করতে চায় না, কারণ এদের কাছে হরিনাম বড় তেতো। আচ্ছা বাবা, নিতাই চাঁদ কি ভুল কথা বলেছে গো? কি মা, নিতাই চাঁদ ভুল কথা বলেছে? ভুল কথা বলেনি, সত্য কথাই বলেছে। কলির যুগের মানুষের হরিনাম বড় তেতো, এরা সব গ্রহণ করতে পারে, হরিনাম গ্রহণ করতে চায় না। একটু পরেই তার প্রমাণ পেয়ে যাবে। কোথায়? যে কজন মানুষ আছে একটু পরে আর থাকবে না, হাতে গোনা কয়েকজন বসে থাকবে। আবার কত মানুষ তো আসেইনি। কেন? বলি ওই কীর্তন শুনে ঠান্ডার মধ্যে কি হবে, বাড়িতে ওই লেপের মধ্যে পাটা ঢুকিয়ে ওই স্টার জলসার সিরিয়ালগুলো দেখলে বাবা কাজে দেবে, তাই তো? এটা কি কলিযুগের ধর্ম? না।
আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে আমরা নষ্ট করে ফেলছি বাবা। আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে আমরা শক্ত করে ধরতে পারছি না, তাই তো আমাদের এত দুর্গতি। এখানে যদি কোনো ড্যান্স হতো, এখানে যদি ফাংশন হতো, এখানে যদি বিচিত্র অনুষ্ঠান হতো, দেখতে আমার কমিটির বাবারা কিন্তু জায়গা দিতে পারত। আমার কমিটির বাবারা জায়গা দিতে পারতো না, চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত মানুষে। কারণ কলিযুগের মানুষ অমৃতর থেকে গরলটাকে বেশি ভালোবাসে। কলিযুগের মানুষ নিজের ধর্মকে আস্তে আস্তে ভুলতে বসেছে বাবা। কিছুদিন আগে গেল 25শে ডিসেম্বর, আমরা প্রত্যেকেই ঘরে ঘরে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছি। কিন্তু কিছুদিন পরেই আসছে আমার গৌর হরির আবির্ভাব তিথি। বলো না, সেই দিনটা আমরা কজন পালন করব? আমরা তো হিন্দু, আমরা তো বাঙালি, আমাদের তো গর্ব হওয়া উচিত যে আমার কলিযুগের ভগবান তিনি আর কেউ নয়, তিনি হলো তোমার মতন আমার মতন একজন হিন্দু বাঙালি মায়ের গর্ভের সন্তান। অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, বলতো গৌর হরির আবির্ভাব তিথিটা কবে, বলতে গিয়ে দুই একবার হেঁকচি তুলে নেবে মা, কারণ তারা তো জানেই না। তারা তো জানে না গৌর হরির জন্মতিথি কবে, কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন কবে সেটা যদি জিজ্ঞাসা করি অনায়াসে সবাই বলে দিতে পারে। এটা আমাদের দুঃখ। যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কেটে আনন্দ করি, আর গৌর হরির জন্মতিথিতে মদ মাংস খেয়ে বেসামাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কোন দিনটা জানো বাবা? যেদিন আমরা সবাই দোল খেলি, যেদিন আমরা সবাই রং খেলি, সেই দোল পূর্ণিমা তিথিটাই হলো আমার গৌর হরির আবির্ভাব তিথি। আমরা হিন্দু বাঙালি হয়ে আমাদের গৌর হরিকে ভুলতে বসেছি। কিন্তু একবার তোমরা মায়াপুরে যাও, একবার নবদ্বীপে যাও, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কারা? যারা ওই বিদেশ থেকে এসেছে মা, যারা ঠিক করে হরে কৃষ্ণটাও বলতে পারে না, বলে হরে কৃষ্ণ। তারা সব কিছু ছেড়ে, সব কিছু ভুলে, স্ত্রী পুত্র নিয়ে তারা ওই গৌরের চরণে নিজেকে সঁপে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর আমরা কি করি? আমরা বছরে একবার করে মায়াপুরে ঘুরতে যাই। হ্যাঁ, মায়াপুরে ঘুরে বিদেশিদের সাথে সেলফি তুলে, কয়েকটা ফটো তুলে বাড়ি চলে আসি। কেন? কারণ আমরা তো গৌর হরিকে চিনতে পারলাম না, আমরা তো নিতাই চাঁদকে চিনতে পারলাম না। তাই যারা চিনেছে তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওগো তোমরা যে হিরেকে কাজ ভেবে দূরে সরিয়ে দিলে, সেই হিরেকে পাবার জন্য আমরা দেশ ছেড়েছি, আমরা টাকা পয়সা ধন ঐশ্বর্য যা কিছু আছে সর্বস্ব গৌর চরণে সঁপে দিয়েছি। আর আমাদেরকেও সঁপে দিয়ে তারা দিবানসী নামের মালা হাতে নিয়ে নাম জপ করে। নিতাই গৌর হরি হরি হরি। এটা আমাদের লজ্জা হওয়া উচিত মা, আমাদের শিক্ষা হওয়া উচিত। অন্য ধর্মের লোক আমাদের গৌর হরিকে নিয়ে গেল আর আমরা বসে বসে দেখছি।